আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে ওয়েলকাম করছি ফেসবুক মনিটাইজেশন ফ্রি কোর্সের দ্বিতীয় নাম্বার ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার কাছে যদি একটা ফোন থাকে, মোবাইল ফোন থাকে, তাহলে আপনার ওই মোবাইল ফোনকে ব্যবহার করে আপনি কিভাবে ফেসবুক মনিটাইজেশনের জার্নি শুরু করতে পারেন। আপনার মোবাইল কিভাবে সেট আপ করবেন, তারপরে হচ্ছে ভিপিএন কিভাবে সেট আপ করবেন, জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এভরিথিং আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। সো তার আগে কয়েকটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। ডেফিনেটলি আপনার কাছে যদি পিসি থাকে, পিসি থেকে কাজ করবেন, তবে আপনি যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আপনার হচ্ছে মোবাইল দিয়ে ক্রিয়েট করতে হবে। আপনি যদি পিসি দিয়ে ক্রিয়েট করতে যান তাহলে ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার যখন ফেসবুক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, ডেফিনেটলি আপনি হচ্ছে মোবাইলে ক্রিয়েট করবেন। মোবাইলে ক্রিয়েট করার পরে তারপরে পিসিতে লগ ইন করবেন, তাতে কোনো প্রবলেম হবে না। সো চলুন শুরু করছি, আমরা পরবর্তীতে আরও ডিসকাস করব। শুরু করছি ইনশাআল্লাহ আজকের ক্লাস। আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। ফাইনালি আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে প্রথমে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটার জন্য আমরা চলে যাচ্ছি জিমেইলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমার একটা জিমেইল লগ ইন করা আছে, এজন্য এই অপশনটা শো করছে। আপনাদের যদি একদম নিউ ফোন হয় অথবা আপনার ফোনটা যদি রিসেট করেন তাহলে এরকম অপশন আসবে না, সরাসরি হচ্ছে আপনাকে সাইন ইন করতে বলবে। আমি এখান থেকে হচ্ছে আমার যে প্রোফাইলটা রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার অনেকগুলো ইমেইল এখানে লগ ইন করা আছে। এখান থেকে আমি করব হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা আসবে। এখান থেকে চলে যাব হচ্ছে গুগলে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। আমাকে এখানে ভেরিফাই করার জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, আমি এখানে ফিঙ্গার দিচ্ছি। ফিঙ্গার দেওয়ার পরে একটু ওয়েট করার পরে হচ্ছে এখান থেকে আপনাকে জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করার অপশন দিয়েছে। আপনি চাইলে আপনার যে পুরনো জিমেইল রয়েছে সেটা লগ ইন করতে পারেন। আমি পুরনো জিমেইল লগ ইন করবো না, আমি এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে অপশনটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে ফার্স্ট নেম এরপর লাস্ট নেম এটা আপনাকে দিতে হবে। তো আমি সেটা দিচ্ছি। আমি একটা র্যান্ডম নাম দিচ্ছি, হ্যাঁ, আপনি আপনার মতো করে আপনি ক্রিয়েট করবেন। আমি নাম দিচ্ছি প্রিন্স অ্যাশটন, ASHTON। এরপর নেক্সট করব। নেক্সট করার পরে হচ্ছে এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি এখানে ডেট অফ বার্থ দিচ্ছি জানুয়ারি, এরপরে 3 তারিখ, ইয়ার দিচ্ছি 1996, এরপরে জেন্ডার দিচ্ছি মেইল। এরপর নেক্সট করব। আপনার মতো করে আপনি টাইপ করে দিতে পারেন, হ্যাঁ। আমি এখান থেকে দিচ্ছি প্রিন্স অ্যাশটন। তো এখান থেকে নেক্সট করি, দেখি তো এটা অ্যাভেলেবেল নাই। তো আমি এখান থেকে কিছু নাম্বার অ্যাড করে দিচ্ছি, সেটাও অ্যাভেলেবেল নাই। তো আমি আরও কিছু অ্যাড করে দিচ্ছি, এবার হয়ে গেছে। তো আমি এখান থেকে হচ্ছে আমার পাসওয়ার্ডটা এখানে সেট করব। এখানে আপনাকে পাসওয়ার্ড বসাইতে হবে। পাসওয়ার্ড ডেফিনেটলি আপনার হচ্ছে স্মল লেটার, এরপরে ক্যাপিটাল লেটার, এরপরে কিছু স্পেশাল ক্যারেক্টার যেগুলো রয়েছে নাম্বার, এগুলো আপনি ডেফিনেটলি ইউজ করবেন, কারণ পাসওয়ার্ড স্ট্রং হতে হবে। আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। এরপরে আমি নেক্সট করব। নেক্সট করলাম। এরপরে আমাকে এখানে পাসওয়ার্ড আমি সেভ করব কিনা সেই অপশন দেখাচ্ছে। তো আমি ফাইনালি হচ্ছে এখানে সেভ করে দিলাম। এরপরে নেক্সট করব। নেক্সট করার পরে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এগুলো পড়ার জন্য বলেছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন। আমি এখানে একটু স্ক্রল করে নিচে আসার পরে আই এগ্রিতে ক্লিক করলাম। ফাইনালি আমার জিমেইলটা ক্রিয়েট হয়ে গেছে, অলমোস্ট আমার জিমেইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা শিখব হচ্ছে একটা ভিপিএন কিভাবে আপনার মোবাইলে সেট করবেন। এই ভিপিএন সেটআপটা আমরা এখন করব। এটার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সিম্পলি এখানে সার্চ করবেন সার্ফ শার্ক, SURF, সার্ফ শার্ক। এরপরে হচ্ছে এই যে ভিপিএনটা রয়েছে সার্ফ শার্ক, এটা হচ্ছে আপনার ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল করছি।
ইনস্টল হোক এর মাঝে আরেকটা কাজ করি, আপনার মোবাইলের কিছু সেটিংস আপনাকে চেঞ্জ করতে হবে। এটার জন্য চলে যেতে হবে মোবাইলের হচ্ছে সেটিংসে যাওয়ার পরে আপনার ডেট অ্যান্ড টাইম এটা হচ্ছে চেঞ্জ করতে হবে। আপনার মোবাইলের ফাংশন আর আমার মোবাইলের ফাংশন এক নাও হতে পারে। এটার জন্য আপনি জাস্ট হচ্ছে সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে গিয়ে ডেট অ্যান্ড টাইম এটা খুঁজে বের করবেন। তো আমারটা হচ্ছে এখানে একটু নিচে স্ক্রল করি, সিস্টেম ম্যানেজমেন্ট এখানে, এটাতে ক্লিক করার পরে এখান থেকে ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার হচ্ছে এই তিনটা জিনিস আপনার টিক মার্ক দেওয়া থাকবে, আপনি এগুলো বন্ধ করে দিবেন। সেট টাইম অটোমেটিক্যালি এটা বন্ধ করে দিবেন। অটো সেট টাইম জোন এটা বন্ধ করে দিবেন। অটো সেট টাইম জোন এটাও বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে নিচে হচ্ছে টাইম জোন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিজিওনে গিয়ে আপনি সিম্পলি লিখবেন হচ্ছে ইউনাইটেড স্টেট লেখার পরে আপনার ইউনাইটেড এতটুকু লিখলেই চলে আসবে। স্টেট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি দেব হচ্ছে টাইম জোন, আমি লস অ্যাঞ্জেলেস এটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে মোবাইলের যে সেটিংগুলো ছিল এগুলো হয়ে গেছে। এখন আমরা ভিপিএনে চলে যাই। তো আমরা ভিপিএন ইনস্টল করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের ভিপিএনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিপিএন সেট আপ করতে হবে। এটার জন্য আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে অ্যাকসেপ্ট করতে বলেছে, অ্যাকসেপ্ট করলাম। লগ ইন করবো। লগ ইন করার পরে এখান থেকে কয়েকটা অপশন আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার যদি সার্ফসার্ক ভিপিএন পারচেস করা থাকে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন, অথবা আপনি লগ ইন উইথ অ্যানাদার ডিভাইস, আপনি লগ ইন উইথ অ্যানাদার ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা কোড আছে দেখেন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এগুলো আপনি দেখতে পারেন। তো যারা সার্ফসার্ক ভিপিএন বাই করতে চাচ্ছেন কিন্তু আপনি বাই করতে পারছেন না, আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজেই পারচেস করতে পারবেন। তো এইটা যে কোডটা রয়েছে আমি আগে এখানে অ্যাক্সেস দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে QZNJDB, এরপরে আমি এটা ব্যাকএন্ড থেকে লগ ইন করে দিচ্ছি। একটু ওয়েট করলেই এটা হচ্ছে লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি চুজ ইউর সার্ভার, আমাকে সার্ভার সিলেক্ট করতে বলছে, তো আমি অবশ্যই করব। এটার জন্য গেট স্টার্টেড করব। গেট স্টার্টেড করার পরে এখানে হংকং দেখাচ্ছে, তো আমি এটা হচ্ছে এখন করব না, আমি একদম ভেতরে চলে যাচ্ছি। লিভ সেটিং থেকে আমি এখন লিভ নিচ্ছি, আমি তো অবশ্যই সেটিং করব। তো এটা হচ্ছে প্রথমে আপনাকে এখানে কানেক্ট করতে হবে যে আপনি কোন লোকেশন চাচ্ছেন। তো আমি ফাইনালি এখানে চলে যাব। এখন কানেক্ট আছে বাংলাদেশ, ইউর লোকেশন আপনি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে সার্চ আপনি করতে পারবেন। সার্চ করে আপনি কোন কান্ট্রি লাগাইতে চান, অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন। এটার জন্য চলে যেতে হবে এখানে। এখানে যাওয়ার পরে এখানে সার্চ করবেন। আমি এখানে লিখছি ইউনাইটেড স্টেটস। তো এখানে অনেকগুলো চলে এসেছে। তো আমি এখান থেকে লস অ্যাঞ্জেলেস যেটা আছে এটা ফেভারিট করে দিচ্ছি, এরপরে এটা কানেক্ট করব। তো ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তো এখানে এটা আমি ক্রস করে দিচ্ছি, আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে কিছু সেটিং রয়েছে, এই সেটিংগুলো আমাকে ডেফিনেটলি করতে হবে। এটার জন্য চলে যেতে হবে হচ্ছে আপনার সেটিংসে যাওয়ার পরে ভিপিএন সেটিংস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কুইক কানেক্ট এটাতে ক্লিক করবেন। লাস্ট ইউজড লোকেশন মানে আপনি লাস্ট কোন লোকেশনটা কানেক্ট করেছেন। আমি যেহেতু লস অ্যাঞ্জেলেস করেছি এটাতে ক্লিক করলাম। অটো কানেক্ট এটা ওপেন করে দেব। এরপরে প্রেফারেন্সের ভেতরে ক্লিক করার পরে এখানে ভেতরে নিয়ে যাবে। ফার্স্টেস্ট লোকেশন যেটা ওইটাই আমরা সিলেক্ট করে দেব, যেটা আমরা ফেভারিট করেছিলাম। এরপরে অ্যালাউ লোকেশন অ্যাক্সেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার ইয়ার ভেতরে সার্ফসার্কের যে অ্যাপস রয়েছে এই অ্যাপসের ইনফোতে নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনি এটা পারমিশন অ্যালাউ করে দিবেন। পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে নো পারমিশনস অ্যালাউড। তো
তো আপনি এটা হচ্ছে অ্যালাউ করে দিবেন, লোকেশনটা অ্যালাউ অল দ্য টাইম, ব্যাস এখানে হয়ে গেছে, অ্যালাউ হয়ে গেছে। আপনার লোকেশনটা অ্যালাউ করতে হবে, হ্যাঁ। তো হয়ে গেছে, এই কাজটা হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে ক্লিন ওয়েব এটাতে ক্লিক করব। এইটা হচ্ছে রিকানেক্ট হয়ে আবার কানেক্ট হবে, ক্লিক করলাম। এরপরে কিল সুইচ এটাতেও ক্লিক করে নেবেন। এরপরে হচ্ছে অ্যান্ড্রয়েড নেটিভ কিল সুইচ। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে অপশনটা রয়েছে এই অপশনটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার ভিপিএন যদি আপনার সাথে কানেক্ট না থাকে, আপনার মোবাইলে যদি কানেক্ট না থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে কোনো কিছু নেটের মাধ্যমে ইউজ করতে পারবেন না, আপনি নেট ইউজ করতে পারবেন না। এটার জন্য চলে যাবেন কন্টিনিউতে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পরে অলওয়েজ অন ভিপিএন এটা ক্লিক করে দিবেন। ব্লক কানেকশনস উইদাউট ভিপিএন, ভিপিএন ছাড়া আপনার যত কানেক্ট আছে এগুলো কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আমরা ব্যাক যাচ্ছি, এটা হয়ে গেছে। এরপরে প্রোটোকল যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি কোনো সময় আপনার হচ্ছে কোনো সমস্যা দেখা যায়, আপনি ভিপিএন ইউজ করতে পারছেন না, তখন 3 নম্বর যে অপশনটা রয়েছে IKEV2 এটাতে ক্লিক করে দিতে পারেন। তো আমি প্রোটোকলে কিছু করছি না আপাতত। এরপরে বাইপাস, এই বাইপাসে কিছু করার দরকার নেই। এরপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন। এখানে ডিসকভার অন ল্যান্ড এটা এভাবেই থাকবে। ওভারহেড জিপিএস লোকেশন যেটা আছে এটা টিক মার্ক দিতে হবে, দিলে তারপরে এই অপশনটা আসবে, এখান থেকে লেটস গোতে ক্লিক করতে হবে। ওপেন সেটিংসে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার বিল্ড নাম্বার খুঁজে বের করতে হবে। বিল্ড নাম্বার এই যে অপশনটা রয়েছে এটা বিল্ড নাম্বার, তো এটা আমরা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে বিল্ড নাম্বার যেটা আছে এটার উপর ক্লিক করলাম, কয়েকবার ক্লিক করতে হবে, হ্যাঁ কয়েকবার ক্লিক করলে আপনার হচ্ছে ডেভেলপার মোড এটা অন হয়ে যাবে। এই যে আমি কয়েকবার ক্লিক করার পরে এটা হচ্ছে আমার প্যাটার্ন চাচ্ছে, তো আমি প্যাটার্নটা দিয়ে দিই। ইউ আর নাও আ ডেভেলপার মোড অন হয়ে গেছে। আমাদের সেটিংস যেটা ছিল এটা অলমোস্ট কমপ্লিট। এরপরে আমরা চলে যাব হচ্ছে নেক্সটে যাওয়ার পরে হচ্ছে অ্যানাবল মক লোকেশন এটা ক্লিক করে দিতে হবে। একদম নিচে চলে আসতে হবে, সিলেক্ট মক লোকেশন অ্যাপস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নান আসে এটা সার্ফ এটা ধরিয়ে দিবেন। তাইলে মোটামুটি যেটা সেটিংস ছিল এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। অলমোস্ট এই ছিল হচ্ছে ভিপিএনের সেটিংস। এই সেটিংসটা অবশ্যই আপনাকে করতে হবে, এভাবে সেটিংস করে রাখলে আপনার হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত চলবে, এটাতে ডিসকানেক্ট ধরার কোনো দরকার নেই। আপনার মোবাইলটা পুরোপুরি কাজের জন্য রেডি হয়ে গেছে, আপনি এখন কাজ করতে পারেন। এখন আমরা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা প্রথমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আমরা এখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটার জন্য চলে যাব হচ্ছে ফেসবুক লাইটে। আপনার যদি ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করে নেবেন। আপনার হচ্ছে অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে এটা অটোমেটিক ইনস্টল করা থাকে, কিন্তু ফেসবুক লাইট ইনস্টল করা থাকে না, আপনি এটা ইনস্টল করে নেবেন। আপনি চাইলে অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে সেখান থেকেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, কারণ হচ্ছে অলরেডি সেখানে আমার পার্সোনাল প্রোফাইল লগ ইন করা আছে। তো আমি সিম্পলি চলে যাচ্ছি ফেসবুক লাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে লগ ইন অপশন দিয়েছে, লগ ইন আমি করবো না, আমি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, এখানে ডোন্ট অ্যালাউ দিব। এরপরে হচ্ছে আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিচ্ছি, প্রিন্স স্টোন। আমি হচ্ছে একটা ডেমো র্যান্ডম একটা নাম দিচ্ছি, নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলেছে, আমি ডেট অফ বার্থ দিচ্ছি এখানে 1996, সেট করে দিচ্ছি। এরপরে হচ্ছে নেক্সট করব। নেক্সট করার পরে মেইল সিলেক্ট করে দিলাম, নেক্সট। এই অপশনটা আসার পরে এখানে আমরা ক্লিক করব সাইন আপ উইথ ইমেইল।
ক্লিক করার পরে আপনি আপনার ইমেইলটা এখানে দিবেন 245, এরপর @gmail.com। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে খেয়াল করবেন যে যাচ্ছে না কেন, এটা ভিপিএন লাগানো আছে এই জন্য। আমি ভিপিএনের যে সেটিংসগুলো আমি করেছিলাম এটা আপাতত অফ করব, অফ করে তারপরে হচ্ছে কন্টিনিউ করব। সেটিংসে যাওয়ার পরে এগুলো আমি আপাতত একটু বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিচ্ছি। তো আমার ভিপিএনটা বন্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে যাব আমার যেখানে ছিলাম, নেক্সটে ক্লিক করব, একটু ওয়েট করবেন, এটা হয়ে গেছে। এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে, তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। এরপর নেক্সট করব, এটা আমি সেভ করে দিচ্ছি। আই এগ্রিতে ক্লিক করব। একটু লোডিং নেবে। আপনার ইমেইলে একটা কোড যাবে, তো ওই কোডটা আমি এখানে দিচ্ছি। অলরেডি আমার এখানে কোড চলে এসেছে 11645। 11645। এরপরে নেক্সট করব। ফাইনালি আমার হচ্ছে ফেসবুক প্রোফাইল ওপেন হয়ে গিয়েছে। আপনি চাইলে এভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ডিফারেন্ট জিমেইল হতে হবে, ইমেইল হতে হবে। তারপর হচ্ছে আপনি বারবার আপনার যদি কাজের জন্য একটা মোবাইল থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে ওইটা বারবার রিসেট করে অনেকগুলো অ্যাকাউন্ট, র্যান্ডম অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে স্কিপ করে দিচ্ছি। এরপরে এটাও স্কিপ করব, স্কিপ করছি। ফাইনালি আমার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ডোন্ট অ্যালাউ, নট নাও। তো এখানে আমি দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। স্কিপ দিচ্ছি। আমি এখন আবার ভিপিএনটা সেট আপ করে নেব। আমার আগের যেভাবে ভিপিএন সেট আপ ছিল ওই সেট আপটা আমি আবার করব। সেটিংসে যাব, ভিপিএন সেটিংস, অটো কানেক্ট, এরপরে প্রেফারেন্সে গিয়ে এগুলো কানেক্ট করা থাকবে। ক্লিন করব, রিকানেক্ট, ক্লিন ওয়েব, কিল সুইচ, অ্যান্ড্রয়েড নেটিভ কিল সুইচ। এরপরে এখানে যেভাবে করেছি আগের বার ওইভাবে সেম আমি এখানে করে দেব। এই ছিল হচ্ছে আপনার এইভাবে করতে হবে। তারপরে আমার ভিপিএন কিন্তু এখন 1 আছে। আমি এখন ফেসবুকে চলে যাচ্ছি। আমার ফেসবুকটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা শিখব ফেসবুক প্রোফাইলকে কিভাবে সেট আপ করতে হয়, সেটিং করতে হয়, এবং এই প্রোফাইলকে কিভাবে সিকিউর করতে হয়। এটার জন্য অবশ্যই আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটো এগুলো লাগাতে হবে। এগুলো তো আপনি কিভাবে লাগাবেন এটা তো অবশ্যই জানেন। যদি পার্সোনাল প্রোফাইল হয় তাহলে আপনার কভার ফটো, নিজের ফটো এগুলো লাগাইতে হবে, দ্যাটস ইট। এরপরে হচ্ছে এখানে এডিট প্রোফাইলে গেলে এখানে সব কিছু শো হবে। আপনি আপনার ইন্ট্রো দিবেন, হ্যাঁ, অ্যাবাউট ইউ, আপনার ব্যাপারে বলবেন, বায়ো দিবেন, হ্যাঁ, এরপরে কারেন্ট সিটি এগুলো দিবেন। তারপর হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো আপনি চাইলে দিতে পারেন। এরপরে ওয়ার্ক, আপনি কোথায় কাজ করছেন, এডুকেশন, আপনি কোথায় লেখাপড়া করেছেন, হবিস, আপনার শখগুলো কী কী, ইন্টারেস্ট, আপনি কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট আছেন, এই বিষয়গুলো আপনি এখানে দিয়ে দিবেন। প্লেস, কোনো জায়গায় ট্রাভেল করলে এগুলো দিয়ে দিবেন। লিঙ্ক, আপনার কোনো ওয়েবসাইট, ব্লগস অথবা আপনার কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে সেগুলো এখানে অ্যাড করে দিবেন। সোশ্যাল মিডিয়ার যে ইনফোগুলো আছে আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস, এরপরে ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়াগুলো এখানে কানেক্ট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনার প্রোফাইলকে আপনি সাজাবেন। প্রোফাইল কিভাবে সাজাবেন এটা অবশ্যই আপনি পারেন, এটা আমার বিশ্বাস। যদি না পারেন তাহলে ইউটিউব থেকে ভালোভাবে আপনি দেখে নেবেন, সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। আর একটা সিম্পল
লজিক আপনি মনে রাখবেন। আমি যেই বিষয়গুলো আপনাদেরকে শিখাচ্ছি, যেভাবে শিখাচ্ছি, আমি যেই টপিকগুলো ধরে ধরে আপনাদেরকে কভার করার চেষ্টা করছি, এই টপিকগুলো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, ফর এক্সাম্পল আমি তো আপনাকে পার্সোনাল প্রোফাইল কীভাবে সেট আপ করতে হয় এভরিথিং আমি বলে দিলাম, হ্যাঁ। এরপরে যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আর না হয় হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওই টাইপের। তাইলে কিন্তু অনেক ভিডিও আসবে, সেখান থেকে আপনি চাইলে খুব সহজেই লার্নিং করতে পারেন। তো এই ছিল হচ্ছে আপনার প্রোফাইলের সেটিং এভাবে করবেন। আমি সেটিং করছি না, আপাতত শুধু প্রোফাইলটা ক্রিয়েট করেছি। এখন এই প্রোফাইলটা আমি কিভাবে সিকিউর করব এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য চলে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে অনেক অপশন আছে। এই প্রতিটা অপশন খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আসলেই ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান তাহলে প্রতিটা অপশনই খুব গুরুত্বপূর্ণ। আমরা মেজর কিছু অপশন নিয়ে, সেটিংস নিয়ে আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ। সো এখান থেকে চলে যাবেন আপনি অ্যাকাউন্ট সেন্টারে। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার ডিটেলস শো হবে প্রোফাইলে। এখানে যদি ক্লিক করেন এখানে এভরিথিং শো হবে। আপনি কোন ইমেইল দিয়ে এই প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেই ইমেইল এবং বার্থডে এগুলো শো হবে, নাম শো হবে। আপনি চাইলে এখান থেকে কিন্তু নাম, ইউজার নেম এগুলো সেট করতে পারেন। তারপরে হচ্ছে আমরা মূল সিকিউর করার জন্য মূল যেটা, সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। প্রথমে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে উপরের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ফেসবুকটা সিলেক্ট করে দিবেন। কারেন্ট পাসওয়ার্ড দিবেন, মানে বর্তমান যে পাসওয়ার্ডটা ছিল এটা দিবেন আগে, তারপরে হচ্ছে নিউ পাসওয়ার্ড। এরপরে ওই পাসওয়ার্ডটা রিটাইপ, আবার পাসওয়ার্ড টাইপ করবেন। টাইপ করার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না, আমি জাস্ট হচ্ছে এখানে সিকিউর করার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা রয়েছে এটা আমি অ্যাড করব। এটার জন্য চলে যাব হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রোফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে একটু ওয়েট করতে হবে। এখানে কয়েকটা অপশন চলে এসেছে। একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ, আর একটা SMS ওর হোয়াটসঅ্যাপ, আর একটা হলো সিকিউরিটি কিস। রেকমেন্ড সবসময় থাকবে হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ যেটা রয়েছে এটা ইউজ করবেন। এটার জন্য চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে এখানে অপশন দিবে, একটা কি দিবে, হ্যাঁ। এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা কি DVLZ, এরপরে LIKR, এই যে একটা কি দিয়েছে, এই কিটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে এবার হচ্ছে আপনার অথেন্টিকেশন অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে যাবেন। এখান থেকে আপনি সার্চ করবেন গুগল অথেন্টিকেটর। সার্চ করলে আপনার গুগল অথেন্টিকেটর যেটা আছে এটা চলে আসবে। এটা ইনস্টল করবেন। একটু ওয়েট করতে হবে। ইনস্টল শেষ। এবার আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে কিছু অপশন আপনার ব্ল্যাক হতে পারে। সো সিকিউরিটি পারপাস এটা ব্যাকএন্ড থেকে ব্ল্যাক করে দেয়। আমি চেষ্টা করছি তারপরে বোঝানোর জন্য। তারপরে যদি এই জায়গায় এসে আপনি না বুঝতে পারেন তাহলে আমাদেরকে বলতে পারেন, আমরা গাইড করবো ইনশাআল্লাহ। এবং যদি আরও স্পেসিফিক জানতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন গুগল অথেন্টিকেটর কীভাবে ইউজ করে, এটার ইউজ কেস ডিটেলস আপনি সেখানে সার্চ করলে ডিটেলস আপনি ভিডিও পেয়ে যাবেন। গেট স্টার্টেড ক্লিক করবেন। আমি এই ইমেইলগুলো যেগুলো আছে এগুলো হাইড করে দেব। কন্টিনিউ অ্যাস ইব্রাহিম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গুগল অথেন্টিকেটর যেটা এটা হয়ে গেছে। এরপরে অ্যাড আ কোড ক্লিক করার পরে এখান থেকে আমি দেব হচ্ছে ইন্টার আ সেটআপ কি। এখানে ক্লিক করার পরে কোড নেম দিতে হবে। আমি ফর এক্সাম্পল কোন ফেসবুকের জন্য করছি, প্রোফাইলের নাম সহ আমি দিয়ে দেব প্রিন্স অ্যাস্টন। এরপরে কিটা আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এটা টাইম বেশি থাকবে। এরপরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার হচ্ছে
কয়েক সেকেন্ড পর পর এটা রিলোড নেবে। তো এখানে একটা চলে আসছে 967, এরপরে 589, এটা আমি বসাই দেবো 967 589, নেক্সট করব। নেক্সট করলে আমার অথেন্টিকেশন যেটা এটা কিন্তু অন হয়ে গেছে। এবার হচ্ছে বারবার এই কোডটা যাবে, এই কোডটা কিন্তু আপনি ওই অথেন্টিকেটর যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপস থেকে আপনি পাবেন। ওইটা কিন্তু কয়েক সেকেন্ড পর পর এই কোডগুলো চেঞ্জ হতে থাকে। তো এই ছিল হচ্ছে অথেন্টিকেটর আমি দেখালাম। তো এরপরে হচ্ছে আপনি চলে যাবেন এই যে সেভ লগ ইন, আপনার লগ ইন সেভ করা থাকলে সেটা দেখাবে। তারপরে নিচের একটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়্যার ইউ আর লগড ইন, অর্থাৎ আপনি এখন পর্যন্ত আপনার এই ফেসবুক প্রোফাইলটা কত জায়গায় লগ ইন করেছেন এটা দেখাবে। তো এটার জন্য ক্লিক করব। তো একটা মোবাইলে লগ ইন আছে, ওই মোবাইলটার নাম হচ্ছে ভিভো V50e। তো এরপরে আপনার যদি মাল্টিপল মোবাইলে লগ ইন করা থাকে অথবা পিসিতে থাকে সেটা কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে ওগুলো ধরে ধরে এখান থেকে লগ আউট করতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে সেট আপ করা, তারপরে হচ্ছে সিকিউর করা, অথেন্টিকেটর অ্যাপস ডাউনলোড করে সেখানে সেট আপ করা, এভরিথিং আজকে আমরা দেখিয়েছি। জিমেল ক্রিয়েট করা থেকে শুরু করে আমরা সামনে ইনশাল্লাহ পেজ ক্রিয়েট করব, সেই পেজ কিভাবে সেট আপ করবেন, তারপরে হচ্ছে পেজের হেলথ কিভাবে আপনি চেক করবেন, এভরিথিং আমরা সামনের ক্লাসগুলোতে দেখাবো ইনশাল্লাহ। সো আজকের এই সেকেন্ড যে ক্লাসটা সেটা আজকে এখানেই শেষ করছি।